আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় বন্ধু, হলো আমি সারোয়ার আছি ক্যামেরার পিছনে। আজকে লন্ডন রিজেন্স পার্কের এই দৃশ্য দেখানোর কারণ হইল গিয়া, গত 2 দিন থেকে আমি বিভিন্ন জায়গাত গেলে তখন ছোটো ছোটো 2 মিনিটের একটা ক্লিপ আপনাদের দিছি। আপনারা ইতিমধ্যে ট্রাফালগার স্কয়ার, তারপরে লন্ডন পিকাডেলি সহ এইভাবে বেশ কয়েকটা জায়গার কয়েকটা ক্লিপ আপনারা দেখছেন। এগুলো দেখানোর উদ্দেশ্য হইল কি যে আসলে লন্ডন শহর খুব জমজমাট একটা শহর আছিল আজকে থেকে কিছুদিন আগ পর্যন্ত। হয়তো আগামীতে এই শহরটা আবারও জমজমাট হইব, পৃথিবীর অন্যান্য শহরগুলোর মতো এটা আবারও মানে জমজমাট হইব। কিন্তু এই মুহূর্তে এত মানুষ যেন এই যে এখন যে ফাঁকিগুলোর দৃশ্য আমি দেখাইলাম, এটা মানুষ আর লুকারণ্য থাকতো এই সময়গুলোতে আইলে। বিশেষ করে এটা পড়ছে এবারে সেন্ট্রাল লন্ডন, তো আর পাশে রিজেন্স পার্ক মসজিদ, সো আরবি অধ্যুষিত এলাকা হইতে পারেন অনেকটা। আর তাছাড়াও যেহেতু দর্শনার্থী হল লাগে অন্যতম একটা স্পট, তো ইনও দূর দূরান্ত থেকে মানুষ সবসময় আইতা। কিন্তু আজকে গড়তে এবারে দেখলাম যে আমি আইতে হইলে আমার আর 5 মিনিট আটা লাগছে। অর্থাৎ আমার গড় থেকে দূরত্ব হইলে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আসলে একটা সার্কেল অতিক্রম করে আওয়া লাগে। তো পুরা সার্কেলটাই আসলে মানুষ শূন্য আছিল, যে কারণে আর ইচ্ছা করিও আমি ফুটেজ নিছি না। মনে করলাম যে আইলে হয়তো একটু বেশি মানুষের সমাগম থাকবো। কিন্তু হিমাইয়া দেখি যে প্রকৃতি আছে, পরিবেশ আছে, পাখি আছে, কিন্তু মানুষ নাই। এই যে পাখিগুলা দেখো কি সুন্দর ফারো আইছে, কারণ ওই ছোটো ছোটো বাচ্চারা বা বয়োবৃদ্ধরা বা যে কোনো মানুষে কিছু খানি দিরা ব্রেড টেড, যদিও লেখা আছে যে পাখিদেরকে খাওয়ানি নিষেধ বলতে অনেকে অনেক জিনিস দিলে পরে পাখিরা অসুস্থ হয়ে যায়। তারপরেও মানুষ এগুলা তেমন মানই না, দিরা তো বালা জিনিসও দিরা, কেউ খারাপ কিছু দেয় না, ব্রেড দেয়। সিকিউরিটি আইলে মাঝে মাঝে দেখে আর কি যে কিতা খাওয়াইলা। কিছুক্ষণ আগেও দেখলাম যে একটা বাচ্চা খাওয়ানিত আছিল, তখন সিকিউরিটি দেখিয়া তখন আর নিষেধ দিছে না। অর্থাৎ অত স্ট্রং নাই, অ্যাজ লং অ্যাজ খানির জিনিসটা যদি পাখিদের স্বাস্থ্যসম্মত হয় তাইলে গিয়া আর তেমন তারা বাধা দেয় না। এর আগেও আমি রিজেন্স পার্কের একটা ভিডিওর মাঝে দেখাইবার চেষ্টা করছি যে ফাঁকি হলো কুজন বিজন, এবং তারা যে কিভাবে মানুষের লগে এত বন্ধুত্ব সুলভ আচরণ এবং মানুষও তাদের লগে এত বন্ধুত্ব সুলভ আচরণ করে। এর একটাই মাত্র কারণ হইল গিয়ে যে ইদেশও আইন করা আছে, আইনত পাখি শিকার করা নিষিদ্ধ। তো যে দেশ আইন করা আছে যে আইনত পাখি শিকার করা নিষিদ্ধ, এই দেশ পাখি বা যে জিনিসও নিষিদ্ধ, এই জিনিসের প্রতি মানুষের সম্মান দেখানি, তারে ভালোবাসা, তারে মর্যাদা দেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো পথ থাকে না। এই দেখা যায় পাখিগুলোও এটা বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাখির মধ্যে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে দিলেছেন। আইলেও এখন এই মুহূর্তে আমার তো কিন্তু কিচ্ছু নাই, একটা ব্রেড থাকলে দেখলে না আতর ফ্রে আসবে। আমি যাই একটু ওদিকে আটি যেহেতু মানুষ নাই বললেই চলে। এটা যে আপনারা মানুষ দেখা আগে এগুলা পার্ক বন্ধ হওয়ার পরে অবশিষ্টাংশ মানুষ সকল যারা মানে ডাকিয়া বার করে দেওয়া লাগে, ও তাদের যে পরিমাণ মনে করে ওজন একটা পরিমাণ, আর এই জায়গায় আবার লুকারণ্য থাকে। ও যে গাড়ি দেখলার সামনে, ওটা হলো সিকিউরিটি গাড়ি। তারা ও যে বাগান টাগান ক্লিন করে, কোনো জায়গায় কোনো ময়লা থাকলে ওগুলো ক্লিন করে, আর সেই সাথে মানুষের অ্যাক্টিভিটিও লক্ষ্য করে। কেউ কোনো পাখি হলের খারাপ জিনিস খাওয়াইলে বা পাখি হলের কোনো খারাপ ব্যবহার করলে তখন এগুলো তারা সুন্দর করে বুঝে যাবে। ওদের খেউইনও নিশ্চয় এক কিছু ব্রেডের টুকরা দিছিল, বা যে দেখবার না দেখাই মানে ব্রেঞ্চও বনো আসুন একজন, তারা কিছু দিচ্ছে যা এখন পাখিগুলো ফারো থাকিয়া এখন গাছও আইচ্ছে। অর্থাৎ আগে আসছিল পিচোর মাঝে, এখন আইছে গাছও। খানি দিলেও তারা আইব। অত সুন্দর সুন্দর ফাঁকে দেখো। এই হাঁসগুলা কিন্তু দেখলে মনে হয় জব করে খাইলেই, কিন্তু আইনত নিষিদ্ধ আছে, কিন্তু খাওয়ার লাগি তো মনে চায়। আমরা যে সমস্ত হাঁস কবুতর বাজার থেকে ফ্রোজেন কিনে আনিয়ে খাই, সেগুলার একটা মজা আর এগুলার একটা মজা। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এই প্রজাতিরে রক্ষা করা লাগিও কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশও বন্য পশু পাখি শিকার করা নিষিদ্ধ হয়েছে। আমি মনে করি যেন নিষিদ্ধ হয়েছে এই সমস্ত দেশের
মানুষের এই নিষিদ্ধগুলোর উপরে সম্মান করা এবং এগুলো মানিয়া চলা খুবই প্রয়োজন। কারণ অতীতে অনেক প্রজাতি কিন্তু পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে। আমরা ছোটোবেলাত আমার মনে আছে যখন আখালুকের হাওড় শীতকালও আমরা বাপসাচা পূর্বপুরুষরা যাইতা এবং মাঝে মাঝে শিকার করে নিয়ে আইতা হরালি দুগদুগি পাখি, কোনো সময় বাজারও এগুলো ফিঞ্জিনিয়ালিয়া বইতা কিনিয়ে আনা হইতো, খাইতাম। ওরা আরও কিতা কিতা ফাউরি গেছি নাম সপ্তাহ পাখিগুলো খাইতে যেমন মজা আসিল, কিন্তু একটা সময় এগুলো কিন্তু কমে গেছে গিয়া। পরে সরকার বোধহয় এখন বাংলাদেশ সরকার পাখি মারা নিষিদ্ধ করছে আখালুকিরা আরও। তো এখন জানি না আরও এই সমস্ত পাখিগুলো আমরা শুনছি ছোটোবেলার যেগুলা সুইজারল্যান্ড বা অন্য কোনো দেশ থেকে উড়িয়ে আয়, প্রকৃত সত্য জিনিস জানি না, বাট হইব পাখিদের নেচারই ওইটা। পাখিরা মৌসুমর লগে আবহাওয়ার লাগে এক দেশ থেকে আরও দেশে উড়ি যায় গিয়া। এখন চিন্তা করকা এই ছোটোবেলাতে আমরা যে দুগদুগি হরালি এগুলা খাইছি, এগুলা খেনে খাইতাম পারছি জানেননি, এটা বিদেশি পাখি আছিল। প্রথমত বিদেশের দেশগুলো যদি সভ্য না হইতো, তারা যদি আইন কানুন করিয়া এগুলো মারা নিষিদ্ধ না করতো, তাহলে তাদের আকাশ সীমা অতিক্রম করিয়া এই পাখিগুলা বাংলাদেশের আকাশ সীমার ভিতরে ঢুকিয়া বিভিন্ন হাওর বাওর জলাশয় এগুলার মাঝে আইতো কী করে? তাইলে তারা আইন করছে, তারা পাখিদের সেই নিরাপত্তা দিছে। পাখিরা নিরাপত্তার বেষ্টনী অতিক্রম করিয়া তাদের নিজ নিজ ভূখণ্ডরে অতিক্রম করিয়া আরও কয়েকটা দেশের উপরে দিয়ে আইয়া বাংলাদেশও আইছিল বা আয় এখনও পর্যন্ত তাদের স্বভাবগত দিক দিয়ে চলাফেরার লাগে। কিন্তু আমরা এগুলোর স্বীকার করি। ঠিক আছে, স্বীকার করা নৈতিক দিক দিয়ে কোনো অন্যায় নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পাখিগুলা যত হালাল জিনিস দিছন বক্ষণ করা লাগে, খাওয়া লাগিও দিছ, কিন্তু যে জিনিসটা আমরা খাইমু সেই জিনিসটা থেকে যাতে আগামীতেও খাইতাম পারি এর বীজ তো রাখা দরকার নাই। আসলে আমরা যখন একজন কৃষক যখন ধান রোয়, এই সারাটা হইতেই পায়, কারণ আগর বছর কিছু ধান অতিরিক্ত রাখছিল, অগতি বীজ হয়েছে, বীজ থেকে সারা হয়েছে। আবার যখন এই বছর ধান তুলব, কিছু চাউল নিয়ে বাজারও বেচিব, কিছু ধান বেচিব, কিন্তু বীজ একটা রাখি দিব ও কারণে যাতে পরবর্তী বছরও আমরা আবার ধান ফলাইতাম পারি। এইভাবে প্রত্যেকটা শাক সবজি, প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা উৎপাদন করি এর কিছু বীজ আমরা রাখি দিই। কিন্তু পাখি এটার ক্ষেত্রে আমরা এটা করি না, খুব কম। আমরা দেখছি যে পাখি আমরা ফালি গরো, যেটা ফালি এটা তো গরো রয়ে যায়, কি এটার আমরা নিজেরা খাই না, এটার প্রতি মায়া হয়। কিন্তু হাঁকালুকির আয়রও তারা যখন ঝাঁকে ঝাঁকে সুন্দরভাবে পাখিরা ইয়া বয়, তো সব শিকার করে খাই দেয়, একটাও রাখি না বলে ওগুলো বাচ্চা যেতে হইব বা কিছু পাখি ছাড়িয়ে দেয়। এই যে আমরা একটা অভ্যাস, এই অভ্যাসের কারণেই কিন্তু আমরা নিজেরাই নিজেদের পরিবেশগুলো নষ্ট করি, আর পরিবেশ তার ভারসাম্য হারায়। পরিবেশের একটা জিনিস আমি কই, আপনারা পাখিগুলো দেখো রিজুস পাখি, যেহেতু আজকে মাতার কিচ্ছু নাই, আমি সংক্ষিপ্ত দুই একটা কথা হইয়াও শেষ করিলাম এখন কয়েক সেকেন্ডের ভিতরে, যে পরিবেশ কিছু পাখি দিয়া নাই, পরিবেশ পাখি গাছগাছালি সব কিছু নিয়েই কিন্তু পরিবেশ। তো আমরা পরিবেশ রক্ষা করি, পাখিগুলোরও আমরা তাদের অধিকার দিই এবং তারাও জীবিত থাকুক আর আমরাও জীবিত থাকি। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায়, পালা থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।